আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ভালো বলেন। আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কিছুক্ষণ আগে বললেন যে কোরবানির বন্টন নিজে, আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনকে মাংসটা বন্টন করতে হবে। তো যারা প্রবাসে থাকি, স্পেশালি নিউ ইয়র্কে, তো হুম। আমাদের তো সেই অপরচুনিটি নাই। তাহলে এই বন্টনটা কিভাবে করব? কারণ আমরা আর হলো প্রতিবেশী, মানে আত্মীয় স্বজন, গরিব কেউ নাই। তাহলে এটা কিভাবে করব? সেটা একটু যদি বলতেন প্লিজ। দেখবেন যে ওখানে যে মুসলিম কমিউনিটি আছে তাদের মধ্যে যাদের কুরবানি হয়নি, অনেকে হয়তো অভাবী থাকতে পারে, যে অভাবীদের কুরবানি হয়নি তাদেরকে দেবেন কমপক্ষে। আপনার বাড়িতে কুরবানি হয়েছে আর একজন বাড়িতে হয়তো কুরবানি হয়নি, অনেকে ব্যাচেলার আছেন, তারা হয়তো কোরবানি দিতে পারেনি, অনেকের ইনকাম কম আছে কোরবানি দিতে পারে। যেমন এক ভাই বললেন যে ঋণগ্রস্ত, তো ঋণগ্রস্ত কোরবানি দিতে পারেনি, তো তিনি অভাবী, তিনি তখনকার মতো আপাতত অভাবী, তো ওনাদেরকে দেবেন, এটা ইনশাল্লাহ যথেষ্ট। আর যদি না পান গরিব মিসকিন তো যথেষ্ট, আত্মীয় স্বজনকে দিলেন আর আপনি খেলেন, আত্মীয় স্বজনও নেই আর গরিব মিসকিন নেই, পুরোটাই নিজে খেলেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। জাযাকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম শাইখ রহমতুল্লাহ ভালো আছেন? বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বলেন। জি। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি যদি কোনো মুসলমান ভাইয়ের জন্য কোনো নেক দোয়া করি, তাহলে হুম, সেই দোয়াটা তার জন্য কবুল হওয়ার আগে হুম, দোয়াটা আমার জন্য আগে কবুল করা আল্লাহ তাআলার কাছে ওয়াজিব হয়ে যাবে। এই হুম। কথাটার কতটুকু সত্যতা বা হাদিস কি বলে এটা আর কি জানতে চাচ্ছিলাম। এইভাবে যেভাবে আপনি বললেন এইভাবে হাদিসে নেই, যে আপনি কোনো মমিন ভাইয়ের জন্য যদি দোয়া করেন তাহলে আপনার জন্য সেই দোয়াটি কবুল হওয়া ওয়াজিব হয়ে যায়, এরকম কথা হাদিসে নেই। আছে যে কোনো বান্দা যদি বেজাহরিল গাইবে, চোখের আড়ালে, সামনে নয়, সামনে অনেক সময় লোক দেখান ওকে খুশি করার জন্য, জি। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর, আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনার হায়াত তাইয়্যিবা দান করুক, এর মাধ্যমে দুনিয়ার কোনো স্বার্থ থাকতে পারে, হ্যাঁ, ওর কাছ থেকে কিছু পাওয়ার আশা থাকতে পারে। সেই জন্য চোখের সামনের দোয়ার চাইতে চোখের আড়ালের দোয়া হচ্ছে বেশি এখলাস ভিত্তিক। এই জন্য বলা হয়েছে চোখের আড়ালে কোনো মমিন বান্দা যদি নিজের মমিন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, ইল্লা কালাতিল মালায়েকাতু ফিস সামাই, তাহলে আকাশের ফেরেশতারা বলেন ওয়ালাকা বিমিসলিন, তোমাকেও যেন আল্লাহ অনুরূপ দান করেন। তাহলে আপনি দোয়া করলেন, একজন মমিন মুসলিম ভাই বোনের জন্য কল্যাণের দোয়া করলেন, আপনার জন্য ফেরেশতা দোয়া করবে, আপনার দোয়া রিজেক্ট হইতে পারে, কবুল না হইতে পারে। দোয়া কবুল হওয়ার বেশ কিছু যে শর্ত রয়েছে, আর দোয়া কবুল হয় যে বাধা রয়েছে, বাধা দূর করতে হবে, শর্ত পুরা করতে হবে। রমজান মাসে বিষয়গুলি আলোচনা করেছিলাম। তো সেগুলি না থাকলে আপনার দোয়া কবুল হবে না, কিন্তু মালাইকার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা করা যায় যে কবুল হবে। এই জন্য আপনি বেশি লাভবান, আপনি বেশি লাভবান যদি কোনো মমিন ভাইয়ের জন্য চোখের আড়াল দোয়া করেন। কিন্তু যেই ভাষা দিয়ে বললেন যে আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়, না না, আল্লাহর উপর কেউ ওয়াজিব করেনা নেই, আল্লাহ ফেরেশতার দোয়া না কবুল করতে পারে। হ্যাঁ, এমন কোন কথা আছে যে আল্লাহর উপর ফরজে ফেরেশতা দোয়া করে আল্লাহর উপর ফরজ হয়ে যায়? আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের জন্য 3টি দোয়া করেছিলাম, 2টি কবুল হয়েছে, একটা রিজেক্ট হয়ে গেছে। হাদিস প্রসিদ্ধ হাদিস, জানা আছে না? তাহলে বোঝা যাচ্ছে যে ফেরেশতা আপনার জন্য দোয়া করবেন, কিন্তু আপনার জন্য সেই দোয়াটি আল্লাহ মঞ্জুর করবেন কিনা সেটা আল্লাহর ইচ্ছা। ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। তবে আশা করা যায় যে আমার আপনার দোয়া চাইতে ফেরেশতা মালাইকার দোয়া ভালো, কারণ আমরা গুনাহগার, বিভিন্ন সময় গুনাহ হচ্ছে, ফেরেশতার কোনো গুনাহ হয় না, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ইনশাআল্লাহ। জি, তো যেভাবে হাদিস আছে ওইভাবে বলতে হবে, না হলে একটু বাড়াবাড়ি হয়ে যায় অনেক সময়। জি, জাযাকাল্লাহ খাইর। জি।